সোহেল অটল লিখেছেন আকবর 50 নট আউট। এটি আসিফ আকবরের জীবনী। এই বইয়ে উঠে এসেছে তার জীবনের এমন একটি অধ্যায় যা মিডিয়ায় অনেক আলোচিত হয়েছিল। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে তার সম্পর্ক। শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর আসিফ আকবর আমেরিকা ট্যুরে যান। সেই সময়ে দীপা খন্দকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দীপা খন্দকার অ্যান্ড আসিফ আকবর। বইয়ের লেখক লিখেছেন আমেরিকা থেকেই তাদের সম্পর্ক শুরু, একটি সম্পর্কের সূচনা যা পরে কয়েক বছরের গভীর প্রেমে পরিণত হয়। কয়েক বছর প্রেমের পর দীপা বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। বইয়ের 251 নং পৃষ্ঠায় লেখা আছে, একদিন রাত 2টোতে দীপা আসিফের বাসায় যান। সেখানে তিনি আসিফের স্ত্রী মিতুর কাছে বিয়ের অনুমতি চান। দীপা বলেন, আমাদের সম্পর্ক আমেরিকা থেকে শুরু, এখন তিনি আমাকে বিয়ে করতে চাইছেন না। বলছেন, দুইটা জীবন একসাথে সামলাতে পারবেন না, আপনি আমাদের বিয়ে করার অনুমতি দেন প্লিজ। কিন্তু মিতু, আসিফের স্ত্রী, এই অনুরোধ মানেননি। দীপা প্রত্যাখ্যাত হন। এরপর দীপা তড়িঘড়ি করে নির্মাতা শাহেদ আলী সুজনকে বিয়ে করেন। সুজনও ওই বিষয়গুলো জানতো যে এই ধরনের একটা গসিপ আছে আমার নামে। ওটা নিয়ে বিয়েতে কোনো প্রবলেম তো হয়নি, বরঞ্চ বিয়ের পরেও বিয়ের আগেও যদি কোনো রকম কনফিউশন আমার সম্পর্কে থেকে থাকলেও থাকতে পারে, বাট বিয়ের পরে ওটা পুরোপুরি মুছে গেছে বলে আমার ধারণা। অর্থাৎ প্রেমের এই অধ্যায় শেষ হয়ে যায়, তবে স্মৃতি থেকে যায় অবশেষে কি হয়েছিল। বইয়ের 362 নং পৃষ্ঠায় লেখা আছে, দীপার সঙ্গে প্রেমের সম্পর্কটা নেই, তবে শ্রদ্ধাটা রয়ে গেছে। এটাই আসিফের সবচেয়ে মানবিক দিক। আসিফ ভাইয়ের সাথে একটা কাজ আছে, ফোন দিল, তখন আমি বললাম যে দীপা আজকে আসবে। ওর তো শূন্য কাইদা দিল। কেন মানে কি? বলে যে দীপা আসবে, যদি আমার বাসায় দীপা আসতো। তোরে খুব পছন্দ করে, আমার বলছে যে দীপা অভিনেত্রী হিসেবে আমাকে পছন্দ করে না। প্রেম শেষ হলেও শ্রদ্ধা রয়ে যায়। এমন একটা সম্পর্ক যা শুধুই আবেগ নয়, একজন মানুষের সম্মানের গল্প। 1992 সালের 10 জুলাই 19 বছর বয়সে আসিফ আকবর সালমা আসিফ মিতুর সাথে ভালোবেসে ঘর বাঁধেন। তার গানের প্রতি আকৃষ্ট হয়ে অনেক নারী তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তিনি তখন বিবাহিত ছিলেন এবং আজও তার গান বাংলার মানুষের হৃদয়ে অমলিন। আসিফ আকবরের জীবনের এই অধ্যায় প্রেম, প্রত্যাখ্যান, শ্রদ্ধা এবং সিদ্ধান্তের গল্প। দীপা ও আসিফের সম্পর্ক সত্যিই ছিল গভীর, নাকি ছিল শুধুই সময়ের আবেগ?